আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো আপনারা কিভাবে একটি জিমেইল দিয়ে অ্যাডমোব ও অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে অনেক কিছু অটোমেটিক সংযুক্ত হয় কিনা সে ব্যাপারে। একই জিমেইল দিয়ে অ্যাডমোব ও অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি খুলে থাকেন, তাহলে কিছু অটোমেটিক সংযুক্ত কানেকশন হয় কিনা, এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। অবশ্যই আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আপনাদেরকে জানিয়ে দেব যে যদি একই জিমেইল দিয়ে অ্যাডমোব ও অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে কিছু অটোমেটিকভাবে সংযুক্ত হয়, কিন্তু কিছু কিছু জিনিস ম্যানুয়ালি কনফার্ম বা সেট আপ করে নিতে হয়। যেমন অ্যাডমোব ও অ্যাডসেন্স একসাথে থাকা মানে কি? অ্যাডসেন্স মূলত ওয়েবসাইট বা ইউটিউবের বিজ্ঞাপন এর ইনকাম। অ্যাডমোব হলো মোবাইল অ্যাপের জন্য বিজ্ঞাপন ইনকাম। দুইটাই গুগলের প্রোডাক্ট, তাই একই জিমেল দিয়ে থাকলে তারা একটা লিঙ্ক অ্যাকাউন্ট হিসেবে কাজ করে। আলাদা করে কিছু করতে হবে কি, এই প্রশ্ন উত্তর জানিয়ে দিচ্ছি। প্রথমেতেই হচ্ছে পেমেন্ট সেট আপ, অর্থাৎ অ্যাডমোব আর্নিং মূলত অ্যাডসেন্সের পেমেন্ট সিস্টেমে জমা হয়। তবে প্রথমবার আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাডমোব লিঙ্ক করতে হতে পারে, যদি সেটা অটোমেটিক না হয়। অ্যাডমোব ড্যাশবোর্ডে গেলে পেমেন্ট বা লিঙ্ক অ্যাডসেন্স অ্যাকাউন্ট অপশনে গিয়ে দেখতে পারবেন লিঙ্ক করার জন্য অপশন আছে কিনা। যদি না থাকে, আপনাকে নিজেই লিঙ্ক করতে বলবে অ্যাডমোব। এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত হচ্ছে পেমেন্ট ইনফরমেশন। অ্যাডসেন্সে যদি ব্যাংক ইনফরমেশন, ট্যাক্স ইনফরমেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন করা থাকে, সেটাই অ্যাডমোবের ব্যবহার করা হবে। যদি অ্যাডসেন্সের অ্যাড্রেস অ্যাডমোবে ব্যবহার করা হবে, আর অ্যাডমোবের অ্যাডসেন্সে ব্যবহার করা হবে, আলাদা করে আবার দিতে হবে না, যদি একই জিমেইলে সব কিছু হয়ে থাকে। আর আলাদা কিছু করা লাগবে কি, এটার উত্তর জানিয়ে দিচ্ছি। যদি আপনি একই জিমেইল দিয়ে একাধিক অ্যাডসেন্স বা অ্যাডমোব অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে কিন্তু সেটা গুগল পলিসির অনুযায়ী অপরাধ এবং দণ্ডনীয়। আপনি আগে একটিতে ইনফো দেননি, কিন্তু পরবর্তীতে আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলেছেন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু পূর্বের একটা অ্যাকাউন্টে আপনার সেম অ্যাড্রেস, সেম ইনফরমেশন, সেম মোবাইল নাম্বার, সেম জিমেল দেওয়া, কিন্তু আরেকটা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সেগুলো যদি দিয়ে ফেলেন, তাহলে আপনার অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাবে। হ্যাঁ, আজকের ভিডিও এখানে শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।